मोर नबी मुहम्मद कमली वाला, मोर नबी मुहम्मद कमली वाला, चरित्रे तोमार हইলাম दीवाना। मोर नबी मुहम्मद सल्ले आला, चरित्रे तोमार हইলাম दीवाना। तुमी मोदेर आखेरी नबी, तुमी मोदेर शेष नबी, सैयदना मुहम्मद सल्ले आला, चरित्रे तोमार हইলাম दीवाना। मोर नबी मुहम्मद सल्ले आला, चरित्रे तोमार हইলাম दीवाना। तुमी मोदेर आखेरी नबी, तुमी मोदेर शेष नबी, सैयदना मुहम्मद सल्ले आला, चरित्रे तोमार हইলাম दीवाना। मोर नबी मुहम्मद सल्ले आला, चरित्रे तोमार हইলাম दीवाना। रबिउल आव्वाल मासे 9 तारीख सोमवार रातेर शेषे, रबिउल आव्वाल मासे 9 तारीख सोमवार रातेर शेषे, তোমায় পেয়ে ধন্য হলো, তোমায় পেয়ে ধন্য হলো আমিনার কোলখানা। মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম दीवाना। मोर नबी मुहम्मद सल्ले आला, चरित्रे तोमार हইলাম दीवाना। इस्लाम प्रचारिते एलेन नबी এই ধরাতে, इस्लाम धर्म प्रचारिते एलेन नबी এই ধরাতে। কাফেরেরা দিল কষ্ট, কাফেরেরা দিল কত, নবীকে যন্ত্রণা। মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম दीवाना। मोर नबी मुहम्मद सल्ले आला, चरित्रे तोमार हইলাম दीवाना। तुमी मोदेर आखेरी नबी, तुमी मोदेर शेष नबी, सैयदना मुहम्मद सल्ले आला, चरित्रे तोमार हইলাম दीवाना। मोर नबी मुहम्मद सल्ले आला, चरित्रे तोमार हইলাম दीवाना। अस्समाउ फतरत وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت। রব্বুল আলামিন বলেন ইদা সামাউ ফাতারাত, আসমানকে ফেটে চৌচির করে দেওয়া হবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে পড়বে। ইদা সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং নদীগুলোকে বিস্ফোরণ করা হবে। আসমান সম্পর্কে আপনার কি ধারণা আছে বলুন তো? কি ধারণা আপনার আছে আজকে একটু অনুশোচনা করুন। আরে সামান্য রাশিয়া বলে একটা দেশ আছে, রাশিয়া। কয়েক বছর আগে পত্রিকাতে এসেছিল রাশিয়ার একটা রকেট আসমানে ছাড়া হয়েছে। তো বিজ্ঞানীরা বলছেন যে এই রকেটটার অনেক বছর হয়ে গেল, এই রকেটটা আর থাকবে না, ওটা ভাঙবে, জমিনে পড়বে। প্রত্যেকটা বিজ্ঞানীর মাথায় হাত যে এই রকেটটা যে নিচে পড়বে তো হালাত কি হবে, জমিনের কি হবে। বলছে যে রকেটটা জমিনে পড়বে তো ওই জায়গার কিছু থোয়া হবে না, সব বিস্ফোরণ হয়ে সব মারা যাবে। তো বিজ্ঞানীরা বলছেন এক কাজ করা যাক, এই রকেটটা যাতে মহাসমুদ্রের মাঝখানে যেন পড়ে, কোনো জমিনের উপরে যেন না পড়ে। যদি পড়ে তো পড়লে সব বিস্ফোরণ হয়ে মানুষ মারা যাবে। কত ভয়!
সামান্য একটা রকেট। আপনি ভাবতে পারেন যে আল্লাহ আপনার এই তারাগুলোকে সুচিত্র করে রেখেছেন, সাজিয়ে রেখেছেন একটা একটা করে। তারাগুলো কত বড়, তারাগুলো কত বড়, মনে হচ্ছে এত বড় কুলের মতন, মানে কি বোরের মতন না। তারার ধারণা আপনার কি আছে? বিজ্ঞানকে জিজ্ঞাসা করুন, তারা কতটুকু বলেছে আপনাকে বলে দেবে। খুবই আশ্চর্য একটা বিষয়। আমরা জানি পৃথিবী থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়, ঠিক না? পৃথিবী থেকে সূর্য, ভালো করে শুনে, এটা ইম্পর্টেন্ট কথা বলছি, পৃথিবী থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। 1 লক্ষ 2 লক্ষ নয়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আর এই সূর্যর চাইতে আলফা সেন্ট্রাই বলে একটা তারা আছে, যেই তারাটা, ব্যাটেল জুইস বলে একটা তারা আছে, যেই তারাটা আবার সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত বললাম? শুধু একটা তারা। আপনি তো কত তারা দেখছেন মাথার উপরে, না? তো সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু ব্যাটেল জুইস বলে একটা তারা আছে, যেই তারাটা সূর্যের চাইতে আবার 33 কোটি গুণ বড়। কতগুলো তারা তিনি তৈরি করেছেন আল্লাহ, লক্ষ কোটি কোটি তারা। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, যে এতগুলো নক্ষত্র তারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই তারা, এই যে তারকা তারা, এই তারাগুলো সেদিন তারা থাকবে না, সব ঝরঝর ঝরঝর করে পড়বে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত, ওই তারাগুলো এমন ভাবে বিক্ষিপ্ত হয়ে পড়বে, ছিটকে ছিটকে পড়বে। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? তারা পড়লে আপনার কোনো অস্তিত্ব থাকবে বলেন? কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এই তারাগুলোর যদি পড়ে জমিনে, তাহলে কি হালাত হবে? বিজ্ঞানীরা বলছেন যে তারাটা কত দূরে আছে, যাওয়া যায় কি না, এটা অসম্ভব। বলছে ওই কাছের তারা, প্রক্সিমা সেন্ট্রাই বলে একটা কাছের তারা আছে, যে তারার কাছে যেতে বিজ্ঞানীরা বলছেন যদি মানুষ যায়, পৃথিবীতে ওরকম বাহন নেই, তবে বিজ্ঞানীরা একটা বাহন আবিষ্কার করেছেন, রকেট আবিষ্কার করেছেন, যার নাম হচ্ছে অ্যাপোলো 11। রকেটের নাম কি বললাম? অ্যাপোলো 11। এই রকেটের গতি কতটা? বলছে এই রকেটের গতি হচ্ছে সেকেন্ডে, মাত্র 1 সেকেন্ডে 11 কিলোমিটার যাবে। ক সেকেন্ডে বললাম? 1 সেকেন্ডে 11 কিলোমিটার। আর মিনিটে যদি যায় ওই যানবাহনটা অ্যাপোলো 11, তাহলে মিনিটে যাবে আপনার 660 কিলোমিটার। আচ্ছা, 660 কিলোমিটার যদি হয়, তাহলে ঘন্টায় কত যাবে? ঘন্টায় যাবে প্রায় 39,000 কিলোমিটার। কত বললাম? 39,000 কিলোমিটার 1 ঘন্টায় চলে যাবে। বিজ্ঞানীরা বলছেন কেউ যদি প্রক্সিমা সেন্ট্রাই এর তারার কাছে যদি কেউ যেতে চায়, তাহলে ওই অ্যাপোলো 11-এর সঙ্গে যদি তার সেই যানবাহনের রকেটে যদি যায়, তাহলে তাকে সময় লাগবে 15,000 বছর। যেতে পারবেন? তাহলে কি অবস্থা আছে আকাশটার? জি, এই আকাশগুলো সব ভেঙে ভেঙে চৌচের হয়ে যাবে, কিছুই থাকবে না। ইদা শামসু কুবিরাত, আপনার সূর্যকে গুটিয়ে না হবে, সূর্য আর সূর্য থাকবে না। ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত, এবং এই পর্বতগুলোকে চলমান করে দেওয়া হবে। পর্বতের ব্যাপারে আপনার কি জ্ঞান আছে? পাহাড়ের উপরে আপনার কি জ্ঞান আছে? যখন আল্লাহ তাআলা যখন দুনিয়াটাকে সৃষ্টি করলেন, পৃথিবীটাকে যখন বানালেন, পৃথিবীটা কাঁপতে শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়গুলোকে তৈরি করলেন, পাহাড়গুলোকে স্থির ব্রেকের মতন করে গেড়ে দিলেন, জায়গা জায়গা পাহাড়কে দাঁড় করিয়ে দিলেন, পৃথিবীটা স্থির হয়ে গেল। ফেরেশতা বলছেন, ইয়া আল্লাহ, আপনি এমন একটা বস্তু বানালেন যে পৃথিবীটা স্থির হয়ে গেল,
তার নড়াচড়া যেন বন্ধ হয়ে গেল। আপনি সেই পাহাড়গুলোকে বানালেন, কিন্তু বলেন তো আল্লাহকে, আবার ফেরেশতারা বলছেন, আল্লাহ বলেন পাহাড়ের চাইতে কি মজবুত কোনো শক্তিশালী কোনো জিনিস আছে? আল্লাহ বলছেন হ্যাঁ আছে, তার নাম হচ্ছে লোহা। এই লোহা এমন একটা জিনিস পাহাড়কে কেটে দেবে। ফেরেশতারা বললেন আল্লাহ আপনি বলুন, এই যে লোহাটা এত শক্তিশালী, লোহার পরে কি কোনো শক্তিশালী কোনো জিনিস কোনো বস্তু আছে? বলছে আছে। সে লোহাকে গলিয়ে দিতে পারে আগুন। আমি আগুনের টেম্পারেচার এতটা রেখেছি যে আগুনকে সে ইৎপাত মানে আপনাকে গলিয়ে দিতে পারে, এতটা তার ক্ষমতা আছে। ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ বলেন তো আগুনের চাইতে কি আর শক্তিশালী কোনো জিনিস আছে? তো বলছে হ্যাঁ আছে, সেটা হচ্ছে পানি। এই পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। শুধু তাই নয়, আবার জিজ্ঞাসা করা হলো পানির চাইতে শক্তিশালী জিনিস কে আছে? তো বলছে পানির চাইতে শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস। এই বাতাসটা খুব শক্তিশালী জিনিস। লাস্টে এবার বললেন এর চাইতে শক্তিশালী কি জিনিস আছে? আল্লাহ বলেন সবচাইতে শক্তিশালী যদি জিনিস হয় এরা হচ্ছে মানুষ। মানুষ হচ্ছে সবচাইতে শক্তিশালী বস্তু। একে আল্লাহ অনেক বুদ্ধি মেধা দেওয়া হয়েছে। আমি বলতে চাইলাম পাহাড় কেন শক্ত? পাহাড়ে এত ক্ষমতা যে পৃথিবী স্থির হয়ে যাবে, কিন্তু আল্লাহ সেই পাহাড়ের ব্যাপারে বলছেন এই পাহাড় সেদিন পাহাড় থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। সূরা কারিয়াতে দুটা কথা আছে ওখানে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। দুইটা কথা। শেষের কথাটা আছে যে পাহাড়কে ধূলিত পশমের ন্যায় করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে। এত ভয়ঙ্কর সেই দিন, বিভীষিকাময় দিন হবে। পাহাড় সম্পর্কে আপনার কি ধারণা আছে? ভারতবর্ষে আমাদের সবচাইতে বড় যে পাহাড়, সেই পাহাড়টার নাম হচ্ছে কেটু পাহাড়। কিন্তু কেটু পাহাড়টা এখন ভারতের দখলে নাই, ওটা পাকিস্তানের দখলে চলে গেছে। আমাদের বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে বড় পাহাড়, যার পাহাড়টার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। এই কাঞ্চনজঙ্ঘা পাহাড় কত বিশাল বড় পাহাড়! আমেরিকার আলাস্কা পাহাড়, বড় বড় পাহাড়, ইউরোপের আল্পস পর্বত এতগুলো, চীনের মাকালু পাহাড়, এতগুলো পাহাড়। পৃথিবীর সবচাইতে বড় পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে প্রায় 29,029 ফুট। এতটা আপনি ভাবতে পারেন? সেই পাহাড়গুলো আর পাহাড় থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। খলিফা, পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি এমন একজন খলিফা ছিলেন, যেই খলিফা যখন শাসন করতেন নিজেকে এমনভাবে কন্ট্রোল করতেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা বলি আপনাকে, একটা ওমর বিন আব্দুল আজিজ কে, কেমন তার জীবনী, তার ব্যবহার কেমন, আপনাকে একটা বলি, তাহলে আপনি হাদিসটার উপরে আপনি বেশি শক্তিশালী হয়ে দাঁড়াবেন। যদি এই ঘটনাটা বলি, ওমর বিন আব্দুল আজিজ কাকে বলা হয় জানেন? ওমর বিন আব্দুল আজিজ, যিনি তার ইতিহাস পড়লে যার সবচাইতে কন্দনকারী যদি ব্যক্তি হয় তো ওমর বিন আব্দুল আজিজ, তিনি একজন খলিফা। তো তিনি এমন একজন ব্যক্তি যে তাকে যখন দেশের গভর্নর প্রতিনিধি তাকে দায়িত্ব দেওয়া হলো, একদিন তিনি বসে ঘরে বসে একজন হিসাব করছেন, হিসাব কষতে কষতে সময় পার হচ্ছে। এমন সময় একটা লোক আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন। ঘর যেমন ঢুকতে দেওয়া হলো, তো লোকটা দেখছে যে ওমর বিন আব্দুল আজিজ প্রথম চারাক জ্বলিয়েছে, তো চারাকটাকে ফু দিয়ে নিয়ে দিল, আর একটা চারাক জ্বলালো। এই লোকটা বুঝতে পারলো না ব্যাপার কি, জিনিস তো একই, ওটা জ্বলালো, এটা নিভাই দিল, আবার এটা জ্বলালো, কারণটা কি? তার প্রশ্ন করছে, খলিফা প্রথম চারাক জ্বলছিল, আপনি আপনি যখন প্রথম একাই ছিলেন জ্বালাচ্ছিলেন, আমি এলাম চারাকটাকে বন্ধ করে দিলেন, আবার দ্বিতীয় চারাকটা আপনি জ্বলালেন, কারণটা কি? খলিফা তিনি ওমর বিন আব্দুল আজিজ বলছেন, আমি যে প্রথমটা চারাক জ্বালিয়েছিলাম
এই চারাকটা জনগণের টাকা দিয়ে জ্বলছিল, আর আমি যে হিসাবটা করছিলাম ওটা আমার হিসাব নয়, জনগণেরই হিসাব। মালধন সম্পদ আপনার কিনা গনিমতের মাল, ওই মালগুলো আমার হিসাব চলছিল। ওই জন্য আমি ওই প্রদীপের চারাকটা জনগণের টাকা দিয়ে জ্বলাচ্ছিলাম। কিন্তু যখন তুমি আমার বাড়িতে এসেছো ভাই, তো তুমি তো হয়ে গেলে আমার মেহমান, অতএব এই জনগণের টাকা দিয়ে আমি আলো আর জ্বালাতে পারি না। আমি আমার পার্সোনাল এই তেল দিয়ে আমি জ্বলালাম, যাতে আমাকে বিচারের মাঠে হিসাব না দিতে হয়। তখন আল্লাহ আমাকে বলবে, তোর কাছে আলগা লোক এসেছিল, মেহমান এসেছিল, তুই জনগণের টাকা দিয়ে চারাক জ্বলিয়েছে, এই হিসাবটা আজকে তুই দে। এই ভয় আমি আমার এই জনগণের চারাকটাকে আমি নিভিয়ে দিয়ে আমার পার্সোনাল চারাক আমি জ্বলালাম। কেমন নেতা! আর আমাদের বর্তমানে কেমন নেতা! হাজি আপনাকে এদিকে আছে কিনা জানি না, আমাকে ওইদিকে আবাস যোজনার বাড়ি বাড়ি দিয়ে দেয়, বাড়ি দেয় বাড়ি। তো আবাস যোজনা থেকে বাড়ি আসে, একটা গরিব মানুষ বাড়ি পাবে, লিস্টে যদি নাম আসে তো লিস্টে নাম আসবে, দিয়ে বলবে যে উমুকের নাম এসছে, নামটা কাট। তোর বাড়িতে দুদিন পর যে বলবে, হাজি তোমার নামে এটা এসছে কিন্তু ঢাকা পড়ে গেছে, যদি কিছু মাল ঝাড়ো না একদম চলে আসবে, টাকা পেয়ে নেবে। কি করতে হবে? 10,000 দিয়ে দাও, বাকি তোমার 50-60 যা আছে তুমি পেয়ে নেবা। অথচ ওই নিখুঁত সম্পূর্ণ পাই আজকের নেতা। অথচ ওমর বিন আব্দুল আজিজ সামান্য চারাকটা জ্বলাতে পারছেন না, জনগণের চারাকটা আমি জ্বলাবোটা কি করে সম্ভব? জি না। সেই ওমর বিন আব্দুল আজিজ যখন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে যাওয়ার সময় তিনি সূরা কারিয়া পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যখন এই দুটা আয়াত পড়া, ওমর বিন আব্দুল আজিজ ঝরঝর করে যেন কান্না শুরু করেছেন, এমন জোরে চিৎকার শুরু করেছেন। ফাতেমা বিনতে আব্দুল মালিক তিনি দেখতে পাচ্ছেন যে তিনি যেন কান্না করছেন, এমন যেন ফুফরে ফুফরে যেন কাঁদছেন। তো ফাতেমাও যেন কান্না শুরু করে দিয়েছে, তার চোখগুলোকে যেন ফুলিয়ে দিয়েছে। তার ভাইরা এসে বলছে, বোন রে তোর চোখ কেন ফুললো বল, কি হয়েছে? তোকে কি কোনো কথা কেউ বলেছে, কোনো টাকার অভাব হলো নাকি? বলছে না 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 ভাইরা, না না, আমি ওমর বিন আব্দুল আজিজকে দেখলাম তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আছেন, আর যেন তিনি পড়ছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, আর যেন তিনি আগে বাড়তে পারছেন না, এমন করে চিৎকার মারছে। জমিনে যেন তিনি পড়ে গেলেন, যেমন জমিনে পড়ে যাওয়া আমি মনে করলাম ওমর বিন আব্দুল আজিজ মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেল, মনে হার বেঁচে নাই। কিছুক্ষণ পরে আমি দেখলাম ওমর বিন আব্দুল আজিজ যেমন তার হুঁশটা ফিরল, হুঁশটা ফিরার পরে আবার তিনি যেন ঘরের সাইডে কোনার দিকে চলে গেলেন। আর এখানে হায় আফসোস করে, আফসোস কি হবে সেই দিন, কি হবে সেই দিন, আয়াতটা কি এমন আছে? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, সেই দিনকে মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের নাই নিক্ষিপ্ত হবে। মানুষ যেন ছিটকে ছিটকে যেন পড়বে, যেমন বাল্বে যখন আলা যখন জ্বলে পোকাগুলো যেমন ছিটকে 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 যেন পড়ে, ওই রকম মানুষ সেদিনকে ছিটকে ছিটকে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পর্বত পাহাড়গুলো যেন রঙিন ধুসি মানে দূষিত রঙিন ন্যায় হয়ে যাবে। মানে যেমন আপনার কিনা যারা তুলাকে বাড়ি মেরে 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 উড়ান দেয়, ওই রকমই যেন পাহাড়গুলোকে করে দেওয়া হবে। তার মানে এই ফেরেশতারা আপনার কিনা ওমর বিন আব্দুল আজিজ তারা এবং সাহাবীরা এত কন্দন করতেন, এই কিয়ামত সম্পর্কে যখন কোনো আলোচনা শুনতেন তাদের ভিতরটা যেন ফেটে চৌচির হয়ে যেত। আমাদের কি অবস্থা! কিয়ামত বলে আমাদের কোনো টেনশন নাই। 2012 সালে যখন একটা ফিল্ম বের হলে, 2012 মানে কি শেষ, আর 2013 আসবে না, এরকম গজব হয়েছে আপনার কিনা জানি না। তা আমার ওই মুর্শিদাবাদে শুরু হয়ে গেল 2012 যখন ফিল্ম একটা বের হলো, বলছে 2012-13 আর পাবি না,
তো লোক বলছে হবে মরে তো যাবো বে, যা আছে খাওয়ার খেলে। কত দেখেন যে যা খাওয়ার আছে খেলে জিন্দেগানি তার পাবি না 2013 সালে। কি তাদের চেতনা, আর সাহাবীদের চেতনা কেমন, তাবেঈদের চেতনা কেমন, সলফে সালেহিন তাদের চেতনা কেমন, যে কিয়ামতের কথা শুনছেন তো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, যে আমাদের কি এমন হতে পারে, কি হালাত হতে পারে। ভাই কিয়ামত খুব ভয়ঙ্কর জিনিস, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এবার চলুন, এমনভাবে ধ্বংস শুরু হলো, এবার তো আবার ভূমিকম্পন বাড়তে লাগলো, এবার তলা দিক থেকে আবার চাপন মারবে। কেমন হবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবীটা এমন ভাবে প্রকম্পন শুরু হবে, আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে বলছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া, আল কারিয়া মানে মহা দুর্ঘটনা, মহা ভয়ঙ্কর একটি আওয়াজ, যে আওয়াজটা এই দুনিয়ার মতন কোনো আওয়াজ নয়। আপনি কতগুলো আওয়াজ দুনিয়াতে শুনেছেন, আপনার কানে আওয়াজ এসেছে ট্রেনের আওয়াজ, ট্রেনের হরেন আপনি শুনেছেন, জিটা যেন ধক ধক করে উঠেছে। আপনি রাস্তায় চলতে গিয়ে টায়ার বাস্ট হয়ে যায়, টায়ার বাস্ট হলে আপনার দিলটা ধক ধক করে উঠে, কি হয়ে গেল জানি। পৃথিবীতে অনেক রকম আওয়াজ আছে, এরোপ্লেন হেলিকপ্টার নামলে তার আওয়াজ প্রকম্পন ভাবে আওয়াজ হয়, এতগুলো তার আওয়াজ যে আওয়াজে টিকা যায় না। দুনিয়ার কত রকমের যে আওয়াজ আছে, সামান্য আওয়াজ আমাদের বাড়ি ন্যাশনালের ধারে বাড়ি, রাত্রে হঠাৎ করে যখন আওয়াজ কোনো শব্দ হয়, হুট করে যেন বাড়ি থেকে বেরিয়ে যায়, কি যেন হলো রে। তাহলে আপনাদের সামান্য মেঘের গর্জন যদি হয়, মেঘের গর্জন হলে আমরা কেউ স্থির থাকতে পারি না, মনে যেন কত ভয়ঙ্কর আছে। অনেক মানুষ আছে মেঘের গর্জন হলে ঘর থেকে বের হয় না, না জানি কান ফেটে যায়, না জানি আমার উপরে পড়ে। তাহলে সামান্য দুনিয়ার এই ছোট ছোট প্রকম্পন, ছোট ছোট আওয়াজ থেকে আপনার এতটা ভয়, কিন্তু সেই দিনে এমন একটা বিভীষিকাময় দিন হবে বন্ধুরে, পৃথিবীটা যখন ধ্বংস হবে তখন সব তোড়ফোড় যেন শুরু হয়ে যাবে, কিছুই যেন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা প্রকম্পন শুরু হয়ে যাবে, প্রকম্পনের ফলে কি হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, তখন জমিনের নিচে যা আছে সব বমি করে দেবে, কিছুই থাকবে না, সব উগলে দিবে। মাটির নিচে কি আছে? মাটির নিচে তেল আছে, মাটির নিচে আপনার খনিজ দ্রব্য অনেক কিছু আছে, কয়লা আছে, মাটির নিচে আপনার বড় জ্ঞান অনেক রকমের পাথর আছে। মাটির নিচে শুধু তাই নয়, এগুলো তো বাদই দেন, দামি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে লাভা। লাভা যদি আপনারা কোনোদিন দেখে থাকেন তো দেখবেন লাভা কত ভয়ঙ্কর। এই লাভা কত ভয়ঙ্কর বন্ধুরে, এত ভয়ঙ্কর যে লাভা মানুষ যেতে ওখানে কেউ যেতে পারে না। দুনিয়াতে অনেক জায়গায় লাভা আছে, দাউ 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 করে আগুনের ফোয়ারা বের হয়, লাভা এত ভয়ঙ্কর। ওগুলো যখন বের হবে কি বিভীষিকায় মনে হবে। আপনারা মোবাইলে সার্চ দিবেন লাভা বলে, দেখবেন যদি আপনি সচক্ষে লাভাটা দেখতে পান মনে হবে কত আল্লাহ কত ভয়ঙ্কর। যদি লাভাটা দুনিয়াতে এত মারাত্মক হয় তাহলে জাহান্নাম কতটা ভয়ঙ্কর হতে পারে বন্ধুরে, খুবই কঠিন ভয়াবহ হবে। পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে, কিছুই থাকবে না, আপনার অস্তিত্ব কিছুই সেদিনকে থাকবে না। ইসরাফিল প্রথম ফুৎকার দেওয়ার ফলে তাহলে আমরা অত কিছু জানতে পারলাম যে পৃথিবীটা তছনছ হয়ে যাবে, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। বড় বড় অট্টালিকা থাকবে না, যতগুলো আপনার টাওয়ার আছে এগুলো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, তরফর হয়ে যাবে। আর যত পৃথিবীতে 228টি যে দেশ আছে এই দেশগুলো আর দেশ থাকবে না। বিষ্ণু বলছেন ইহুসারুন নাসু
ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরাআ কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন আহাদ। বিশ্বনবী বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের দিন জমিনটা কেমন হবে? আলা আরদিন বাইদা ওয়া আফরাআ, সাদা এবং লাল মিশ্রিত রুটির মতন, কাকুরসাতিন নাকি, রুটির মতন লাল সাদা মিশ্রিত সমতল করে দেওয়া হবে। সাদা খোলা রুটির মতন বানিয়ে দেওয়া হবে, সমতল করে দেওয়া হবে, ওখানে আর কিছুই থাকবে না, একেবারে সমান, একবারে সমান, কোনো গাছ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিছুই থাকবে না, একেবারে খোলা রুটি। যে আমার মা বোনেরা যে খোলাতে রুটি পাকায়, তো রুটির তলা যেমন পুরো সমান হয়ে থাকে খোলাটা, ওই রকম আল্লাহ জমিনটাকে বানিয়ে দিবেন, এক কথায় আর কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। প্রথম ফুৎকার হলো, প্রথম যখন ফুৎকার হয়ে যাবে, তো প্রথম ফুৎকার যখন হওয়া, তখন দেখবেন আর কিছুই নাই, সব শেষ, সব শেষ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একটা হুঙ্কার মারবেন, হুঙ্কার মারবেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকবিস সামাআ বিয়ামিনি সুম্মা ইয়াকুলু আনাল মালিকু আনাল মালিকু আইনাল মুলুকুল আরদ। আল্লাহ তাআলা বলবেন, যখন তিনি আসমানকে মুষ্টির মধ্যে করে নেবেন, জমিনকে আর এক হাতের মধ্যে মুষ্টির মধ্যে যখন করে নেবেন, যখন দুই হাতে ধরবেন, বলার পর বলবে আনা মালিক, আমি হলাম বাদশা, আইনাল মুলুকুল আরদ, হে দুনিয়ার বাদশারা কোথায় কোথায় কোথায়? সেদিনকে কেউ বেঁচে থাকবে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন সব শেষ হয়ে যাবে, একমাত্র মহামান্বিত আল্লাহর চেহারা ছাড়া পৃথিবীর কেউ বেঁচে থাকবে না। সেদিনকে আল্লাহ হুঙ্কার মারবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। সেদিন আল্লাহ এমন হুঙ্কার মারবে, আইনাল জাব্বার, হে দুনিয়ার স্বৈরাচারীরা কোথায়? এই দুনিয়ার স্বৈরাচারী যারা খুব অহংকার দেখিয়েছিলে, দুনিয়াতে দাপট দেখিয়েছিলে, অহংকার বশত করে দুনিয়ায় চলেছে, আইনাল মুতাকাব্বির, যারা অহংকার করে চলেছ, তোমরা কোথায়? সেদিনকে কেউ পৃথিবীতে থাকবে না, কোনো কাজ ক্ষমতা কাজ করবে না, সবাই শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে গেল। শেষে কি হবে? মিডিলে, মিডিলে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবেন, তো ফুৎকার যখন দিবেন, তো ফুৎকারের সব শেষ, আর কিছু নাই মিডিলে। তবে শুনেন, মিডিলটা কতদিন মানুষ থাকবে এ ব্যাপারে নিশ্চয়তা নাই, কিন্তু এই হাদিসের আলোকে মুফাসসিরগণ তারা নির্ণয় করেছেন। তবে আবু হুরায়রাকে যখন জিজ্ঞাসা করা হলো যে পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিছু নেই, আর কিছু নেই, সমান, তো কতদিন ওটা? 40। তো সাহাবীরা বলছেন, আবু হুরায়রা ওটা 40 দিন হবে? অস্বীকার করলেন, না জানি না। আবার প্রশ্ন করা হলো, 40 মাস হবে? বলছে জানি না। 40 বছর হবে? না জানি না। তার মানে এখানে ভালো করে বুঝেন, সূর্য নাই, চন্দ্র নাই, আশ-শামসু ওয়াল কামারু মুকাওয়ারানি ইয়াউমাল কিয়ামা, সূর্য চন্দ্র সব আল্লাহ গুটিয়ে নিয়েছেন, আর তো কোনো সময় নাই যে সময়টা নিয়ে আপনি নির্ণয় করবেন কয়দিন কয় বছর। কিন্তু মুহাদ্দিসগণ বলছেন, প্রথম ফুৎকারে ইসরাফিল যখন সুর ফুঁকবে, আর দ্বিতীয় ওয়ানফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, আর মিডিলে যে ফুৎকার দেবে তার মিডিলখানে প্রায় 40 বছর, কেউ বলছেন 40,000 বছর লেগে যাবে। মিডিলটা হবে 40,000 বছর। তো এতগুলো ব্যবধান কিছুই থাকবে না, আবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। তো এটা নিয়ে আবার আলোচনা করি, তো এটা আরো লম্বা একটা বিষয়,
দ্বিতীয় ফুৎকার থেকে আবার হাসরের মাঠ পর্যন্ত যাবে, কি হবে, কেমন করে যাবে, আকাশের উপরে মাথা সূর্য কেমন থাকবে, এটা আরো ভয়াবহ কঠিন একটা বিষয়। ভাইরা আমার, আমরা আলোচনা করলাম এ পৃথিবী একদিন থাকবে না, সব তোরফোর হয়ে যাবে ভাই। অথচ আমরা এ দুনিয়ার মোহে এমনভাবে লেগে আছি, এমনভাবে পড়ে আছি যে বলার কথা নয়। আমরা একটু আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বিমুখ হই। আপনি আল্লাহকে ডাকুন, রাত গভীর হয়েছে, রাতে উঠে যান। আপনার ভুল অনেক হয়েছে, আপনাদেরকে আমি আগে বলেছি হাদিস থেকে যে ইমানদার যতদিন থাকবে পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু যেদিন ইমানদার থাকবে না তাহলে আল্লাহ বলবেন আর দরকার নাই, পৃথিবী কুটে নাও আর পৃথিবীকে সামটে নাও। তো সামটে যাবে বন্ধু, এখনো সময় আছে। আপনি আল্লাহমুখী হন, আল্লাহমুখী হন, তওবা ইস্তেগফার করুন। আল্লাহ, তুমি তো বললে নবীর মাধ্যমে যে ইমানদারের বলে দুনিয়াটা টিকে থাকবে। আল্লাহ, আমরা অনেক তোমার বিমুখ থেকে, তোমার দিন থেকে আমরা সরে গেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব, আজ থেকে ভালো কাজ ইবাদত করব, ভালো করে দান করব, এগুলো আপনি টার্গেট নেন। কিন্তু আজকে আমাদের বর্তমানে ছেলেরা টার্গেট নিবে কোথা? আমার যুবক ভাইয়েরা আজকে এমনভাবে রসাতলে চলে যাচ্ছে, বলতে তো হয় না। আজকে সোশ্যাল মিডিয়ায় এমন যুগ হয়েছে যে সব কিছু ভাইরাল, সব কিছু ভাইরাল, কিছু বাদ নেই। যেমন আমার ব্যাপারে আপনারা অনেক দেখেছেন, হরিশ্চন্দ্রপুরে একজন ব্যক্তি যিনি দানশীল, যাকে চিনেন সবাই, আপনারাও মনে হয় সবাই চিনেন, মতিউর রহমান বলে চিনেন তো, খুব প্রচার প্রসার হচ্ছে। আমি শুনলাম তিনি একজন ভালো মানুষ, কিন্তু আমি সেদিনকে একটা মিস্টেক হয়ে গেছিল। ওই মিস্টেকটা কিভাবে হয়েছে আমিও নিজে অতভম্ব। সেদিনকে আমি সভাপতিকে বলছি যে ভাই, পরিস্থিতি খুব খারাপ, মানে এমন গ্যাঞ্জাম শুরু হয়ে গেল, এক ছোট প্যান্ডেল আর এত লোক। তো আমার কথাটা একটু অন্য চলে গেছে। তো আমি মাইকে বললে আলাদা কথা, আমার বন্ধু সুলভ মানুষ, আমি ওনাকে বলছি যে তাড়াতাড়ি দেন নাহলে ভাগান, এরকম একটা কথা বলেছিলাম। ওই কথাটা ইউটিউবার কিছু ভাই কাটছাট করলো, এবং কিছু জাহেলরা, যার পেজে আমি দেখলাম, প্রোফাইলে দেখছি সব গানে ভরা, ও আমার ভিডিও ছেড়ে বলছে দেখো মতিউর রহমানকে কত অপমান করেছে। নিজে তুই পেজ ঠিক কর, কাকে ঠিক করতে আসছিস তুই? তোর তো স্বামী আর স্ত্রীর ছবি ছেড়ে দিয়েছিস যে আমার লাইক ভিউ বাড়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। একটা কথাকে 3 বার করে রিপ্লাই করছে মানুষ ছোট করার জন্য। কিন্তু এটা আমি নিজে থেকে করতে চাইনি। যাই হোক, ওটা সমাধান হয়ে গেছেন। উনি বললেন যে যাই হোক, একটা ভুল টুল হয়ে গেছে, ওনার সঙ্গে কথা হয়েছে, ওনার সঙ্গে নয়, তার সঙ্গে যে লোক ছিল, যে যাক হয়েছে, ওগুলো বাদ দিন, হতেই পারে। কিন্তু ওনার সঙ্গে আমার কোনো এখন ভালো সম্পর্ক। ইউটিউবাররা এমনভাবে ধরলো, গালাগালি আর ঠ্যান ত্যান বলার কথা নয়। রাগ করে তারপরের দিন ফের গাজাল মালালাম জালসাকে নিয়ে, রাতে বসলাম, মন টন খারাপ, কি করব? একটা কবিতা, যে প্রথমে কবিতাটা পড়েছিলাম, গজলটা, ওটাই সেদিনকে লেগেছিলাম, দিয়ে বলি ওটা আগে কিছু লেখি, ওটাই প্রচার হোক। তো যাই হোক ভাই আর আমার, তো বলতে চাচ্ছি আপনারা সজাগ হন, একটু নিজেকে অনুশোচনা করুন যে আমরা কোথায় এসেছি আর কোথায় যাব। আমি কথাকে লম্বা করব না, আমার শারীরিক অবস্থা খারাপ এই কারণে, তবে আমি লম্বা আলোচনা করব না। কিছু কথা আমি আপনাকে বলি, যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমার জীবনটাকে তুমি দিনের পথে প্রচালিত করো, কারণ কিয়ামতের মাঠ খুব ভয়ঙ্কর। এই কিয়ামতের মাঠে তোমাকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তোমার টাকা পয়সা, মালামাল, ধন সম্পদ আছে, এগুলো তোমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কোথায় ব্যয় করলে, কোথা থেকে উপার্জন করলে। 5টা বিষয়ে তোমাকে সেদিনকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি এটা লম্বা করছি না, তবে এতটুকুই বলবো যে আপনারা অন্তত এই যৌবনের দামটা দিতে শিখুন। যৌবনের দাম আমরা দিতে শিখি নাই, বরঞ্চ উল্টা আরো বেলাইনে কাজ করছি। এবছর নতুন গজল সম্ভবত ওই কাওয়ামারিতেই বলেছিলাম যে মোবাইলটা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষ ছোট বড় বয়স্ক সবাই মোবাইলটাকে ইউজ করছি। তো ইউজ করছি সব খারাপের দিকে আমরা ইউজ করছি। জি না, মোবাইলটাকে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন।
আমি কতবার এর আগে কত যে বক্তব্য দিয়েছি মোবাইলের ব্যাপারে। আমি বলেছিলাম বাবজি মেয়েকে সাবধান অবলম্বন করুন, মেয়েকে সতর্ক রাখুন, মোবাইলটা দিবেন না। কারণ মোবাইল যদি দেন তাহলে ওর ঈমান হারা ওকে হতেই হবে। কারণ মিডিয়া আর যুগ যেভাবে ক্যাপচারে ধরেছে, একটা ভালো দেখবেন তো 5টা খারাপ আসবে, আড়ালে এক দেখবে না। আগে আপনি ওকে পরিপূর্ণ জ্ঞান দিন। মাধ্যমিক দিয়েছে বলে তাকে মোবাইল দিয়ে দেবেন, 8 পাস হয়েছে বলে আপনি ওকে মোবাইল দেবেন, তাহলে দেখবেন যে আপনার সংসারে ও 6-9 করে দেবে। এই জন্য সাবধান, মোবাইল দিবেন না, সতর্ক থাকতে হবে। দেন কাজের ক্ষেত্রে আপনি আপনার মেয়েকে মোবাইল দেন, মোবাইল দিলেন, ও মোবাইল নিয়ে ওই কি বলে স্টেশনে, কিষানগঞ্জ আলুয়াবাড়িতে ওখানে বসে বসে মোবাইলে টিপস করছে।